গহনা আয়ুষ্মানকে বলে, ডক্টরবাবু, আমার তো মনে হচ্ছে আমাদের এই বাড়িওয়ালা কাকাই আপনাকে অপহরণ করিয়েছিলেন। ঠিক তখনই আয়ুষ্মান বলে, গহনা, তুমি এমন কথা বলছো কেন? কাকা কেন আমাকে অপহরণ করাবেন? কাকা তো বরং আমার জীবন বাঁচিয়েছেন। গহনা তখন বলে, ডক্টরবাবু, আমিও বুঝতে পারছি না কাকা কেন এমনটা করলেন, কিন্তু আমার মন বলছে এই বাড়িওয়ালা কাকাই আপনাকে অপহরণ করিয়েছিলেন, আর তিনি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। আমার কাছে প্রমাণও আছে। এরপর গহনা আলমারি থেকে একটা কালো পোশাক বের করে এনে আয়ুষ্মানকে দেখিয়ে বলে, এই দেখুন ডক্টরবাবু, এই সেই কালো পোশাক, যেই পোশাক পরে আমাকে আঘাত করা হয়েছিল। দেখুন, এতে এখনও আমার রক্তের দাগ লেগে আছে। আর এই পোশাকটা আমি পেয়েছি কাকার আলমারির ভেতর থেকে। গহনার এ কথা শুনে আয়ুষ্মান হতবাক হয়ে যায় এবং বলে, গহনা, এমনও তো হতে পারে কেউ ইচ্ছে করেই কাকাকে ফাঁসানোর জন্য ওই কালো পোশাকটা কাকার আলমারিতে রেখে গেছে। তাছাড়া কাকা তো চোখে দেখতে পান না, তাহলে উনি এসব কিভাবে করতে পারেন? তখন গহনা দৃঢ়ভাবে বলে, ডক্টরবাবু, কাকা এসব করতে পারেন। আমার তো এখন মনে হচ্ছে উনি চোখেও দেখতে পান। গহনা যখন আরও কিছু বলতে থাকে তখনই অন্যদিকে দেখা যায় আলিয়া দূর থেকে আয়ুষ্মান আর গহনাকে একসাথে কথা বলতে দেখে। রেগে গিয়ে আলিয়া বলে, আমি জানতাম গহনা তুমি এখনও বেঁচে আছো। তোমরা দুজনে মিলে আমাদের সবাইকে বোকা বানাচ্ছ, কিন্তু আমি আর এই নাটক চলতে দেব না। আয়ুষ্মানকে নিজের করে নিতে আমাকে কি করতে হবে তা আমি ভালো করেই জানি। এদিকে বিরাজের বাবা, মানে বাড়িওয়ালা কাকা, একা একা দাবা খেলছিলেন। ঠিক তখনই আয়ুষ্মানের পিসিমা জানকী ঘরে ঢুকে কাকাকে দাবা খেলতে দেখে চমকে ওঠেন। জানকী বলেন, আপনি তো বলেছিলেন আপনার দৃষ্টিশক্তি চলে গেছে, আপনি চোখে কিছুই দেখতে পান না, তাহলে আপনি দাবা খেলছেন কিভাবে? আর সঠিক চাল দিচ্ছেন কিভাবে? কাকা শান্তভাবে হেসে বলেন, দাবা খেলতে চোখের দৃষ্টি নয়, মাথার বুদ্ধি লাগে। তখনই জানকী বলেন, আমি শুধু আপনাকে ধন্যবাদ দিতে এসেছিলাম, আপনার জন্যই আয়ুষ্মান আবার বাড়ি ফিরে এসেছে। কাকা হেসে বলেন, জানকী, আমাকে ধন্যবাদ দেবার কি আছে? আমি তো আমার পরিবারের সুখের জন্যই এসব করেছি। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম গহনা নাটকের ২৪৯তম পর্বের চমৎকার এক্সপ্লেনেশন। তাই ভিডিওর মূল অংশে যাওয়ার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সো ভিউয়ার্স, ২৪৯তম পর্বের শুরুতেই দেখা যায় কমলামা নিজের হাতে আয়ুষ্মানকে খাবার খাওয়াচ্ছেন। তবে তার মুখে যেন একটুখানি কষ্টের ছাপ। ঠিক তখনই আয়ুষ্মান জিজ্ঞেস করে, কি হয়েছে মা? কমলামা বলেন, জানো বাবা, আমি বাড়িতে না থাকায় আমি খুব ভয় পেয়েছিলাম, আমার হাত পা কাঁপছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল হঠাৎ গহনাকে হারিয়ে ফেলেছি, আবার যদি তোমাকেও হারিয়ে ফেলি। তখন আয়ুষ্মান মায়ের হাত ধরে বলে, মা, আমি একদম ঠিক আছি, কিছু হয়নি আমার। আপনি দেখুন, আমি তো আপনার সামনেই আছি। আর মনে রাখবেন, গহনা সবসময় আমাদের আশেপাশেই আছে। কমলা মা বিস্ময় বলেন, মানে? মানে গহনা এখন চোখে দেখা না গেলেও আমাদের সাথেই আছে। তার প্রার্থনার কারণেই আমি সেই সিক্রেট রুম থেকে বেঁচে ফিরতে পেরেছি। কমলা মা মৃদু কণ্ঠে বলেন, আমি জানি বাবা আয়ুষ্মান, যদি গহনা আমাদের সাথে থাকত তাহলে সবকিছুই ঠিক থাকত। ঠিক তখনই আয়ুষ্মানের বাবা রাঘব কমলা মাকে ডাকতে থাকেন, আর তিনি ঘর থেকে বেরিয়ে যান। তখন গহনা আয়ুষ্মানকে বলে, ডক্টরবাবু, আপনি কমলা মাকে জানিয়ে দিলেই পারতেন যে আমি এখনও বেঁচে আছি। আয়ুষ্মান বলে, গহনা, আমিও বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে বেঁচে আছো এটা যত কম লোক জানবে ততই ভালো, কারণ যে কালো পোশাক পরা ব্যক্তি তোমাকে মারার চেষ্টা করেছিল, যদি জানতে পারে তুমি বেঁচে আছো তবে সে আবারও তোমার ক্ষতি করার চেষ্টা করবে। ঠিক তখনই আলিয়া দূর থেকে গহনা আর আয়ুষ্মানকে একসাথে কথা বলতে দেখে। এরপর দেখা যায় আলিয়া ঢোল বাজাতে বাজাতে কাকার বাড়িতে প্রবেশ করে। আয়ুষ্মানের পরিবারের সবাই এক একে সঙ্গে আসে। কমলামা বিরক্ত হয়ে বলে, আলিয়া, আবার কি নাটক শুরু করেছ? এই ঢোল বাজানোটার কিসের জন্য? আলিয়া হেসে বলে, কমলা আন্টি, আজ তো আনন্দের দিন। কমলামা অবাক হয়ে বলেন, তুমি এসব আজে বাজে কথা বলছো কেন? আলিয়া বলে, কমলা আন্টি, কালকেই তো পূজা, আর এই পূজায় হবে এক বিশেষ অনুষ্ঠান, পিসিমা আর কাকার দ্বিতীয়বারের মতো বিবাহ। পিসিমা জানকী অবাক হয়ে বলেন, আমার বিবাহ? আলিয়া, তোমার মাথা ঠিক আছে? আলিয়া বলে, পিসিমা, তুমি তো সারা জীবন পরিবারের জন্য ত্যাগ স্বীকার করেছ। এখন তুমি সেই মানুষটাকে পেয়েছ যিনি ৫০ বছর ধরে তোমাকে ভালোবেসেছেন। এখন পরিবারের সবার উচিত তোমাকে তার হাতে তুলে দেওয়া। এদিকে গহনা দূর থেকে সব দেখছে এবং নিজের মনে বলে, আলিয়া পিসিমার বিবাহ দিতে চাইছে কেন? আবার কোনো ষড়যন্ত্র করছে না তো?
এরই মধ্যে রাঘব বলে, এই বিবাহ আমি কোনোভাবেই হতে দেব না। আপনারা বুঝতে পারছেন না, উনি বিরাজের বাবা, যে বিরাজ আমাদের সর্বনাশ করেছে, আমাদের শহর ছাড়তে বাধ্য করেছে। আমি আমার দিদির সঙ্গে ওর বিয়ে হতে দেব না। তখনই আয়ুষ্মান শান্তভাবে বলে, পিসিমার বিয়ে খুব শীঘ্রই হবে। এই কথা শুনে রাঘব রেগে যায় আর দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়।